আজকে সকালটা অনেক বেশি সুন্দর, মানে 10টা বাজে, অনেক সুন্দর রোদ উঠছে। কেউ চাইলেও বুঝবে না যে শীতের দিন এটা। শীত চলেই গেছে, এবার জানুয়ারিতে বেশি একটা শীত কেন জানি পড়ে নাই। গত বছর জানুয়ারিতেও প্রচুর পরিমাণে শীত ছিল, তো এবার একদম সুন্দর আকাশ পরিষ্কার। আকাশটাও একদম পরিষ্কার। তখন সে কি করবে বিষয়টা নিয়ে চিন্তা করে আমার একটু হাসি পেল। আমি ক্লাসে বহুকাল কোনো কিছুতেই মনোযোগ দিই না। ঘুম থেকে উঠেই পুরো ঘরটা সুন্দর মতন গুছিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি নাস্তা টাস্তাও করে নিয়েছি আমরা সবাই। এখন বাজে প্রায় 11:30টার দিক। আমি মোটামুটি রান্নাও বসাই দিয়েছি, আর এখানে হচ্ছে ল্যাপটপে গল্প শুনতেছিলাম। আমার কাছে ভালোই লাগে, আমি যখন মাঝে মাঝে সময় পাই, অবসর থাকি, তখন আর কি শুনি। তো এখান থেকে চলে যাচ্ছি রান্নাঘরে। তো আজকে হচ্ছে ওইরকম ভাবে ব্লগ করা হয় নাই, তবে এই হচ্ছে রান্না আমার প্রায় শেষ। এখানে হচ্ছে মাছ ভুনা করতেছি, আর এখানে হচ্ছে গরম নাকি বাবা, এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করেছি, আর এক পিস মাছ হচ্ছে নুসেবার ভর্তার জন্য রেখে দিছি। আর এখনো রান্নাঘর এখানে ক্লিন করা হয় নাই, পুরো রান্নাঘরটা ক্লিন করব। আর এই হচ্ছে টুনটুনি, পুরো ঘর থাকতে সে এখানে শুয়ে আছে, কেন জানি না। এখন হচ্ছে আমার রান্না শেষ হলে মেইনলি যেটা কাজ, আমি পুরো ঘরটা গুছাবো খুব সুন্দর করে। তো সেটাই এখন আপনাদের সাথে আমি দেখাবো। তার আগে এই হচ্ছে আমার ভাত অলমোস্ট হয়ে গেছে, এখনো হয় নাই। কি অবস্থা করতে হয়েছে, ও হয়ে গেছে প্রায়, এখনো কুকেই আছে, অর্মে আসতে বেশিক্ষণ লাগবে না। এই যে চলে আসছে অর্মে, থাক কিছুক্ষণ। বাজে হচ্ছে এখন 12টা, তবে আমি হচ্ছে একটু তাড়াতাড়ি রান্না বসাই দিছি। আজকে হচ্ছে নুসাইবার দাদা আসছে। আমি হচ্ছে নতুন এই জিনিসটা দারাজ থেকে নিছি, মোটামুটি ভালোই এগুলো রাখার জন্য। এগুলোর জন্য মানে ওইখানে রাখতাম কেমন জানি নোংরা হয়ে থাকতো, তবে মোটামুটি ভালো। এই জিনিসগুলো ধোয়া, এগুলো এখন আমি সরাই রেখে দিব। তো অনেকেই আমার র্যাকটার সম্পর্কে জানতে চেয়েছিলেন, র্যাকটা কোথা থেকে কিনেছি, কীরকম দাম নিয়েছে, আর এটা ঠিক কতটা মজবুত। এই সম্পর্কে যারা জানতে চেয়েছেন তাদের জন্য আজকে একটু শর্ট করে বলে দিচ্ছি। আমি হচ্ছে নর্মালি যেসব ফার্নিচারের দোকানগুলো আছে, এখন মালয়েশিয়ান উডের ফার্নিচার পাওয়া যায় বা পার্টেক্সের ফার্নিচারগুলো পাওয়া যায়, ওইরকম একটা শপ থেকে কিনেছিলাম, যাত্রাবাড়ির ওই দিক থেকে। আমি যেদিন আমরা নতুন বাসায় আসবো তার আগের দিন ঠিক আমি এটা কিনে নিয়েছিলাম। আর এইটার প্রাইস আমার থেকে পড়েছিল মেবি 3700 টাকা। তারা 4000 টাকার উপরে চেয়েছিল, তো আমি দরদাম করে 3700 টাকা দিয়ে নিয়েছি। তবে এটা সেই দাম অনুযায়ী খুবই ভালো, যেমন দেখতে সুন্দর তেমন খুবই বড় সড়ো স্পেস। রান্নাঘরে এরকম একটা র্যাক কিনে নিলে আসলে আশেপাশে আর কিছু রাখার প্রয়োজন মনে করি নাই। দেখা যায় অনেক বড় ফ্যামিলির হিসেব আলাদা। তো যাই হোক, আর এটা হচ্ছে মোটামুটি ভালোই মজবুত, চাইলে আপনারা এটা কিনে নিতে পারেন, আসলেই ভালো। করতে করতে কারেন্ট চলে গেছে, এটা আর একটু হবে, তো আমি এই কারণে এখন আবার এটা সিলিন্ডারে দিব। হয়ে গেছে, না দিলেও হয়, কিন্তু আর একটু দিব। আর
না কারেন্ট চলে গেছে। এটা এখানে একটু হালকা হালকা হইতে থাক, আর আমি হচ্ছে এখানে বাসনগুলা সব ধুবো। বাসন উপরের কাজ শেষ, এখন নিচের হাউসটা আজকে পরিষ্কার করব। এখন বাজে হচ্ছে প্রায় 9টার উপরে। তো আমরা হচ্ছে সন্ধ্যার দিকে একটু বাহিরে গিয়েছিলাম, তো বাহির থেকে এসে ওইখানে নাস্তা টাস্তা খাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন হচ্ছে রাতের খাবারটাও খেয়ে ফেলবো। তো আমার হাজবেন্ডকে হচ্ছে সালাদ বানাইতে বলছিলাম, আর এত বাসনগুলা জমছে যেগুলোকে এখন ধুয়ে ফেলবো, আর ও এদিকে সালাদটা বানাইতেছে। আর হচ্ছে দুপুরের জন্য যা রান্না করেছিলাম ওইগুলো আজকে আর খাবো না, ওইগুলো হচ্ছে আগামীকালের জন্য রেখে দিব। আর গতকাল আমি রাত্রের বেলায় আবার মুরগির মাংস, পোলাও, তারপরে ডিমের কোরমা এগুলা রান্না করেছিলাম। তো এইগুলা হচ্ছে এখন আমরা ডিনারে করে ফেলবো। যেহেতু আব্বাস ছিল তো রান্না বেশি করতে হয়েছে, রাত্রে করেছি, পরের দিন করেছি, তো এত তো খাওয়ার মানুষ নাই, এই কারণে এই খাবারটা আজকে রাত্রে খেয়ে ফেললে। আর যে মাছ, তারপর মিষ্টি কুমড়া ভাজি দেখেছিলেন, তারপরে হচ্ছে ডাল, এগুলো হচ্ছে আমরা কালকে খেয়ে ফেলবো, তাহলে আর কি খাবারগুলো নষ্ট হবে না। তো আমি একে একে সব যা এখন খাবো সেগুলো গরম করে নিতেছি। আর আজকে যা দুপুরে রান্না করেছিলাম সবগুলোকে এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব, না হয় দেখা যায় এভাবে রেখে দিলে শীতের দিনেও নষ্ট হয়ে যায়, এর জন্য সব রেখে দিব। ডাল জাল দিতে হবে, একটা মাছ আছে, এটা কালকে নিছে। এবার মিষ্টি কুমড়াটা রয়ে গেছে, আর কি আছে নিচে? মাছ, মিষ্টি কুমড়া এগুলা রেখে দিব। ডাল এগুলো একদম কালকের জন্য।